পাথর নয়, উনি কোনো চুন নয়, উনি কোনো ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রী। এত আমার সবচেয়ে ভালো হতো শুধু আমার এখন বেঁচে থাকা হইলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব একখান হইতাছে, দেশে বিদেশে দৃঢ় দাবি জানাচ্ছি এবং উনি যেন আমাদের মাদক বাংলাদেশে অবশেষে চ্যালেঞ্জ করলেও মাননীয় প্রধানমন্ত্রীকে। প্রিয় দর্শক, ভালোবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শুরু থেকে ভিডিও ক্লিপ দেখেছেন, এখন আপনাদের সাথে কয়েকটি কথা শেয়ার করব। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন ক্ষুদ্র এক পান ব্যবসায়ী। কেন ব্যারিস্টার সুমন ভাইকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করলো? কারণ বাংলাদেশে নাকি ব্যারিস্টার সুমনের মতো কোনো লোক নেই। ব্যারিস্টার সুমন হচ্ছে বাংলাদেশের পরশ পাথর। সে যেখানে ছোঁয়া দেয় ঠিক সেখানেই স্বর্ণ হয়ে যায়। যেমন স্বর্ণ চেক করতে হলে পরশ পাথর দরকার হয়, তো ব্যারিস্টার সুমন ভাইকে উনি পরশ পাথর বানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে। দর্শক, আজকের এই ভিডিওটি যারা সংযুক্ত হয়েছেন ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। ব্যারিস্টার সুমন ভাইকে আরও কি কথা বলল আমাদের সোনারঘাট মাধবপুরের যে এলাকাবাসী, এবং ব্যারিস্টার সুমনকে যে হুমকি দিছিল সে কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন ভিডিওর শেষ অংশে, অবশ্যই আপনারা সেই ভিডিও ক্লিপটা দেখতে পারবেন। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে সেই ভিডিওটা দেখে আসি। যে বক্তব্য দিয়ে আইতাছে এইগুলা আমাদেরকে অনুপ্রাণিত করে। আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে নাই। এখন আপনি আমারে বলেন, থানা, এসিলেন্ডার অফিস, বমি অফিস, কোনো একটা জায়গায় এমপির নামে, রাজনীতির নামে খবরদারি করা হয় না। আপনি একটা জায়গা পাইতা না যে এমপির লোক গিয়া হইতাছে যে আমি তো এমপির লোক, কিছু পয়সা দিলাও। আরে জীবনে 4 মাসে আজকে যদি মরিয়া যাই গা, তাও হইয়া যেতাম পারবো মরা নদী পরিষ্কার করছে আর আমার সিএনজির বাইদের লেগে 2টা স্ট্যান্ড বানাই তুইয়া গেছি। আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই, আমার যে গাম পড়ে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি, দুর্নীতিবাজদের যে ঘাম আমি ফেলি, আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না। আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে। আমি আপনারা সোনারঘাটের মানুষ, আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্য দিয়ে আগাই যাই, আমরা ইতিহাস বদলাইতে পারবো। আপনারা প্রস্তুত হন, আগামী মাসেই বৃষ্টিটা পড়লেই 1 লক্ষ গাছের চারা ইয়া নামবো সোনারঘাট, ফলের চারা। পাথর নয়, উনি কোনো চুন নয়, উনি কোনো ডাকাত নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে চ্যালেঞ্জ করে বলবো, সারা বিশ্বের কাছে চ্যালেঞ্জ করে বলবো, ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রী এতদিন হয়ে যাচ্ছে, আমরা তো দেখছি কি করছে ওরা কি করছে, ওরা দেশকে কি করতে চাইছে, ওরা দেশের মানুষকে কি করতে চাইছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ব্যারিস্টার সুমন ভাইয়ের লাগে জীবন দিতে চাই। ব্যারিস্টার সুমন ভাইকে কেন হুমকি দিবে ওরা, আমরা দেখতে চাই। আমরাকে এভাবে হুমকি দেওয়া, ব্যারিস্টার সুমন ভাইকে হুমকি দেওয়া আমরা মেনে নিতে চাই না। আমরা রাজপথে নামবো, আমরা প্রত্যেকটা চা বাগানের মানুষ এই বিষয় নিয়ে আমরা দেখতে চাই কেন ব্যারিস্টার সুমন ভাইকে হুমকি দিবে। ওরা কারা, ওদের কে এত বড় শক্তি দিয়েছে, ওদের কেডার কারা আমরা দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মা, আপনি আমাদের জগন জননী, আপনি চান আমাদের। কিছুদিন আগে দেখেন আমাদের কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছে। এইভাবে যদি ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করা হয় তাহলে আমরা কেউ মেনে নিব না। সারা বাংলাদেশ, সারা দেশ আমরা হত্যা হুমকি। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।